আমার সাথে সঙ্গী সাথীরা ভয়ে আর ওইটুকু আসে নাই, ওর ওখানে এটা হচ্ছে কক্সবাজারের বিচের সৌন্দর্য একরকম, আবার পাহাড়ের সৌন্দর্যটা একরকম। আমরা এখন যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে দরিয়ানগর। এখানে এই পাহাড় থেকে পুরো বিচ দেখা যায়, আবার পাহাড়ের ওই পারে সমুদ্রে পাড়ে গেলে ওখানে আবার প্যারাসাইক্লিং করে, ওটাও একটা সুন্দর ভিউ। আমরা ওখানেও যাব, আগে এই জায়গাটা দেখি। এটা একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর পানি পড়তো একটা সময়। আসলে বর্ষার সময় আসলে এখানে পানি পাওয়া যাবে, এখন তো বর্ষা না, তাই জন্য ড্রাই সিজন, শীতকাল তো, তাই পানি নেই। আমি যেখানে দাঁড়িয়ে আগে এই জায়গাটা পুরোটা পানিতে ভর্তি থাকতো। আমি আগে একবার এসেছি, বর্ষার সিজনে এসেছিলাম, তখন এটা খাল, হ্যাঁ, এখান থেকে পানি পড়ে ঝর্ণায়, আমি খালটা ভর্তি থাকে। এখন ঝর্ণায় একদম পানি নেই, এই খাল দিয়ে পানি যায়। আমার সাথে সঙ্গী সাথীরা ভয়ে আর ওইটুকু আসে নাই, ওর ওখানে আছে। এই যে এইটা দিয়ে যায় পানি। এইদিকে একটা গুহা আছে, গুহাতে আমরা যাচ্ছি না এখন, আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো। পানিটা এদিক দিয়ে এসে ঠিক এদিক দিয়ে চলে যায় সমুদ্রে। কি বলো, তুমি কি পাহাড়ের নিচ্ছ? দেখো কি সুন্দর, এই গাছগুলো যদি আমরা পাইতাম সাজায় রাখা যেত, কি সুন্দর। এটা এখানে এত ঠান্ডা দেখছো, গলা কিন্তু ব্যথা করা শুরু করছে। এটা চারিদিকে মাটি, তো এই কারণে ভিতরে অনেক প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। অলরেডি আমার গলা ব্যথা শুরু হয়েছে। জায়গাটা অনেক নির্জন, যে কারণে আমাদের ভয় লাগছিল সবারই, বিশেষ করে এই ভিতর ডিমগুলা খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে সামনে যায়নি। নিনা একটু বেশি ভয় পেয়েছে, নিনা খুব সুন্দর একটা পাতা পেল। এটা কি পাতা মা? কালারফুল। ঠিক আছে, এখন আপাতত রাখছি, আমরা একটু ছবি তুলবো।